নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। সবচেয়ে সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের নবরত্ন কোরমা করে দেখাবো। অপূর্ব স্বাদ হয়, সম্পূর্ণ নিরামিষ, লুচি, পরোটা, পোলাও কিংবা রাইসের সাথে দারুণ জমে যাবে। ভীষণই সহজভাবে আমি আপনাদের করে দেখাচ্ছি, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপি শুরু করছি, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন, নবরত্ন কোরমা করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তার জন্যই প্রথমে নিয়ে নিয়েছি পনির, আলু, বিনস আর গাজর। আলুগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিনসগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজর, আর নিয়ে নিয়েছি পনির। সব কিছু ঠিক এরকম সাইজটা আমি রেখেছি। আপনারা চাইলে বিনসের বদলে বরবটি দিতে পারেন, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আর আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। ফুলকপিও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন, আর বিনসের বদলে চাইলে বরবটিও দিতে পারেন। তাহলে চলুন এবার রান্না করা পালা। রান্না করার জন্য প্রথমেই আমি গ্যাসে প্যান বসিয়ে প্যান খুব ভালো করে গরম করে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব পনিরগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে পনিরটা নাও ভাজতে পারেন, কিন্তু পনিরটা ভাজলে পনিরটা খুব সুন্দরভাবে সফটও থাকে, তাছাড়া পনিরটা ঘেঁটে যায় না। খুব সুন্দরভাবে দেখুন উল্টে পাল্টে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এই নবরত্ন কোরমা যে কোনো নিরামিষ দিনের জন্য তো পারফেক্ট হয়ই, তাছাড়া যে কোনো আমিষ দিনেও আপনারা এই নবরত্ন কোরমাটা যদি রাখেন দারুণ সুন্দর হয়। এই নবরত্ন কোরমাটা যদি ডিনারে কিংবা ব্রেকফাস্টে যদি রাখেন তাহলে কিন্তু বেশ জমে যাবে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দারুণ যায়। দেখুন কথা বলতে বলতে কত সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। পনিরের সমস্ত পিঠগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পনিরগুলো কড়া থেকে তুলে নেব। এখন ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাও হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত ভেজে নিলাম। দেখুন এরপর কাজু আর কিশমিশটাও কড়াই থেকে তুলে নেব। আমাদের পনির ভাজা হয়ে গেল, আর কাজু কিশমিশটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের যে তেলটা আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দেব গাজর। আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই আলু আর গাজরটা আগে দিলাম। আলু আর গাজর দিয়ে সামান্য পরিমাণে লবণ দেব। লবণ দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ভাজা হতে। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে আছে, খুব বেশি গ্যাস বাড়ায়নি। দেখুন হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 3-4-এর জন্য। 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে ভেতরে আলু ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে এসেছে। প্রায় 50% মতো গাজর আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনসগুলো। আপনারা চাইলে বরবটি ব্যবহার করতে পারেন, আর যদি কেউ ফুলকপি ব্যবহার করে থাকেন এই সময় ফুলকপিটাও দিয়ে দেবেন। এরপর আলু, গাজর আর বিনসটা খুব ভালো মতো নাড়াচাড়া করে আবারও মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে পরে আলুটাও আরেকটু সেদ্ধ হয়ে যাবে, আর বিনসগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2-3-এর জন্য। মিনিট 2-3 বাদে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে আলু, গাজর, বিনস কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এই পর্যায়ে হালকা করে নাড়াচাড়া করে কড়া থেকে সমস্ত সবজিগুলো তুলে নেব। বেশ 80% মতো সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিগুলো কড়া থেকে তুলে ফিরে আসছি। সবজিগুলো তুলে নিয়েছি। দেখুন এখনও কড়াইয়ে তেল আছে। আপনাদের যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে তেল দিতে পারেন। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম
গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা থেকে হালকা ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোবে, সেই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি। একটা বড় মাপে টমেটো কুচি দিচ্ছি, আপনারা চাইলে টমেটোটা গ্রেডও করে দিতে পারেন। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। লবণটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে টমেটোটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করা। আপনারা চাইলে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু পেস্ট করছি না, আমি খুব সহজেই ঝটপট তৈরি করছি, তাই আমি কোনোরকমভাবে পেস্ট করলাম না। টমেটো, আদা একসাথে হালকা করে ভাজা ভাজা করে নেব। তারপরেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও হালকা করে সব কিছু একসাথে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এই পর্যায়ে হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো। টমেটোটা ঢাকা দিয়ে রান্না হতে থাক, ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য এখানে আমি নিয়েছি চারমগজ, পোস্ত, 2-4টে আমন্ড আর কাজু। সব কিছুই একসাথে মিক্সিতে দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে সামান্য জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট আমাদের একদম তৈরি হয়ে গেছে। ওদিকে টমেটোটাও খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু বেশ ভালো মতো গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব চারমগজ, কাজু, পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রয়োজনে একটু মিক্সি ধোয়ার বাটির জলও দিয়ে দেব। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেব প্রয়োজন অনুসারে লবণ। আমি আগে সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, প্রয়োজন অনুসারে আরও সামান্য পরিমাণে লবণ দিলাম। এরপরেই দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে চিনি দিলাম। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এবার সব কিছু একসাথে নাড়িয়ে মিনিট 2-3 মতো রান্না করে নেবো। দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে এসেছে, বেশ সুন্দরভাবে ফুট উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। আপনারা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে ফুলকপি, কড়াইশুঁটি, ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ঘরে থাকা সামান্য সবজি দিয়েই করে দেখাচ্ছি। সব কিছু একসাথে বেশ নাড়াচাড়া করে নিলাম মিনিট 2 মতো। তারপরেই ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 2 মতো। তার ফলে গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু সবজির মধ্যে চলে যাবে। দেখুন 2 মিনিট রান্না করার পর ফিরে এলাম। কত সুন্দরভাবে সব কিছু একসাথে ফুটে সব কিছু একসাথে সেদ্ধ হয়ে গেছে। আলু, গাজর, বিনস সবজির যে সেদ্ধটা বাকি ছিল সেটাও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। একদম হাফ কাপ পরিমাণ দুধ দিলাম, তাতে পরে ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির আর কাজু কিশমিশ। এরপর সব কিছু একসাথে আবারও মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে নেবো। তারপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিটা অতি অবশ্যই দেবেন। নিরামিষ রান্নায় ঘি দিলে রান্নার গন্ধটাও দারুণ আসে আর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। দেখুন সব কিছু একসাথে মিনিট 2 মতো রান্না করে নিলাম। বেশ সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্ট গ্রেভি তৈরি হয়ে গেছে। আর বেশি ঘন করব না, এই রকমই গ্রেভির থিকনেসটা থাকবে। তাহলে একদম পারফেক্ট তৈরি, একদম রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি নাবরাতন কোরমা। আপনাদের এই নাবরাতন কোরমা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। এখন তো ফেস্টিভ্যাল সিজন চলছে, ফেস্টিভ্যাল সিজনে আমিষ নিরামিষের তো খেলা লেগেই থাকে। তার মধ্যে যদি এইরকম একটা নিরামিষ নাবরাতন কোরমা রেসিপি থাকে তাহলে কিন্তু দারুণ জমে যাবে। একদম পারফেক্ট আপনার মেনু ডিশ একটা রেডি হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটাই। আবার খুব শীঘ্রই দেখা হবে আরেকটি কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।